নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, রাতে রুটি খাওয়ার উপকারিতা কি? উত্তরটি হলো, রাতে রুটি খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে, বিশেষ করে যদি সেটা আটার রুটি হয়। কারণ রাতে আটার রুটি খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়, ওজন নিয়ন্ত্রণে থাকে, রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে না, শান্তিপূর্ণভাবে ঘুম আসে এবং হৃদরোগের ঝুঁকি কমে। প্রশ্ন, কোন শাক নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চুল পড়া বন্ধ হয়? উত্তরটি হলো, নিয়মিত পালং শাক খাওয়ার অভ্যাস করলে চুল পড়া কমে যেতে পারে এবং নতুন চুল গজাতেও সাহায্য করতে পারে। কারণ পালং শাক ফোলেট, ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রনের দুর্দান্ত উৎস। প্রশ্ন, কোন ফল খেলে আমাদের লিভার সুস্থ থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আপেল, আঙ্গুর, পেঁপে, পেয়ারা এই সমস্ত ফল নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে। কারণ এতে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা লিভারের প্রদাহ কমাতে এবং লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রশ্ন, অতিরিক্ত চিন্তা করলে শরীরে কি প্রভাব পড়ে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, অতিরিক্ত চিন্তা করলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, রক্তচাপ বেড়ে যায়, হজমের সমস্যা হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, চুল পড়া বেড়ে যায় এবং ত্বকে ব্রণ, অ্যালার্জি হতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে শুরু করে। প্রশ্ন, কোন প্রাণী মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে না? উত্তরটি হলো, কবুতর বা পায়রা হলো এমনই এক প্রাণী যে তার মাথা না নাড়িয়ে চলাফেরা করতে পারে না। আসলে কবুতরের চোখের গঠন এমন যে যখন ওরা হাঁটে তখন চারপাশের জিনিস স্পষ্ট দেখতে হলে মাথা একবার ঠেলে সামনে নেয়, তারপর শরীর সামনে এগোয়, আবার মাথা এক জায়গায় স্থির করে, আর এটা ওদের দৃষ্টিশক্তিকে স্থিতিশীল রাখে। প্রশ্ন, এমন কোন জিনিস আছে যা ডুবতে দেখেও কোনো মানুষ বাঁচাতে আসে না? উত্তরটি হলো, আসলে এখানে জিনিসটি হলো সূর্য, যা ডুবতে দেখেও কোনো মানুষ বাঁচাতে আসে না। প্রশ্ন, গরমের সময় তরমুজ খাওয়া প্রচণ্ড উপকারী, কিন্তু অতিরিক্ত তরমুজ খেলে কোন রোগ হয়? উত্তরটি হলো, তরমুজে প্রচুর জল থাকে, ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীর ঠান্ডা রাখে, ডিহাইড্রেশন দূর করে। কিন্তু অতিরিক্ত তরমুজ খেলে হজমের সমস্যা হতে পারে, ফলে ডায়রিয়া, পেট ফেঁপে যাওয়া বা গ্যাস হতে পারে। তাছাড়া অতিরিক্ত তরমুজ খেলে রক্তে শর্করা হুট করে বেড়ে যেতে পারে। এছাড়া মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি অনুভব হতে পারে। প্রশ্ন, চাল উৎপাদনে পৃথিবীর কোন দেশ সবথেকে এগিয়ে রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীতে সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী দেশ হচ্ছে চীন দেশ। কারণ চীন দেশ বছরে প্রায় 210 থেকে 220 মিলিয়ন টন চাল উৎপাদন করে, যা পৃথিবীর মোট চাল উৎপাদনের প্রায় 28 থেকে 30%। তবে চাল উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ দেশ। প্রশ্ন,
কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? উত্তরটি হলো দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। আসলে অতীতে এই নদ প্রতি বছর বর্ষাকালে ভয়াবহ বন্যার সৃষ্টি করত, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো এবং বহু মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠত। সেই কারণেই দামোদর নদ বাংলার দুঃখ নামে পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন, এক মুঠো বাদাম কোন উপায়ে খাওয়া শুরু করলে পুরুষের স্ট্যামিনা দ্রুত বাড়তে শুরু করে? উত্তরটি হলো এক মুঠো বাদাম পেস্ট করে দুধে মিশিয়ে কিশমিশ সহযোগে খাওয়া শুরু করলে। পরের প্রশ্ন, সাধারণত গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়, কিন্তু পৃথিবীর সবথেকে গরম দেশ কাকে বলা হয়? উত্তরটি হলো পৃথিবীর সবথেকে গরম দেশ বলা হয় কুয়েত দেশকে। তবে ইরাক, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মালি, বুরকিনা ফাসো এই সমস্ত দেশেও প্রচণ্ড গরম অনুভূত হয়। পরের প্রশ্ন, জিরার সাথে কি খেলে খুব দ্রুত পেটের চর্বি কমতে শুরু করে? উত্তরটি হলো এক গ্লাস জলে জিরা ভিজিয়ে সামান্য মধু মিশিয়ে খেলে পেটের চর্বি কমতে শুরু করে। তাছাড়া জিরা ও লেবুর রস একসাথে খেলে শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা চর্বি কমাতে সহায়তা করে। এছাড়া জিরা ভিজানো জলে দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করলেও পেটের চর্বি কমতে শুরু করে। পরের প্রশ্ন, ভারতের সবথেকে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরটি হলো ভারতের সবথেকে বড় বিমানবন্দরটি দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যা আয়তনের দিক থেকেও ভারতের বৃহত্তম বিমানবন্দর এবং যাত্রী সংখ্যার দিক থেকেও ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। আসলে বিমানবন্দরটি প্রায় ৫,১০৬ একর এলাকা জুড়ে বিস্তৃত। পরের প্রশ্ন, গরমের সময় কাঁঠাল খেতে বেশ মজাই লাগে, কিন্তু কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে অ্যালার্জি হতে পারে? উত্তরটি হলো কাঁঠাল খাওয়ার পর দুধ বা দুগ্ধজাত খাবার খেলে ত্বকে অ্যালার্জি, চুলকানি বা হজমের সমস্যা হতে পারে। তাছাড়া কাঁঠাল খাওয়ার পর পান খাওয়াও ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে। এমনকি কাঁঠালের সাথে ঢ্যাঁড়স খেলে ত্বকে ফুসকুড়ি বা জ্বালাপোড়া হতে পারে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।